শুনলাম গতকাল পাখি ভাবির সাথে রিকশায় চড়েছিলে। আমি আর তোমার সাথে থাকবো না। রাগ করো না সোনা, তোমাকে হেলিকপ্টারে ঘুরতে নিয়ে যাব। সিয়াম, তুমি কি গতকাল সুমাইয়াকে আইসক্রিম খাইয়েছো? আমি তোমার সাথে আর থাকবো না। রাগ করো না সোনা, আমি তোমাকে পিৎজা কিনে দেব। এসো একসাথে হাঁটতে যাই। সুমাইয়া বাইরে আমার জন্য অপেক্ষা করছে। শোন, আমাদের প্রতিবেশী লিমা ভাবি আইফোন কিনেছে। তুমিও কি আমাকে একটা আইফোন কিনে দেবে? তাহলে তো আমাকে দুটো কিডনি বিক্রি করতে হবে। এই শুনো, আমাকে তুমি হানিমুনে কোথায় নিয়ে যাবে? তোমাকে আমি থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া সব জায়গায় নিয়ে যাব। বউ, গতকাল যে টাকা দিয়েছিলাম রাখতে, সেগুলো নিয়ে আসো। আমি সব টাকা শপিং আর মেকআপে খরচ করে ফেলেছি। সিয়াম, তুমি গতকাল পাশের বাড়ির রেখা ভাবির সাথে সিনেমা দেখতে গিয়েছিলে। আমি তোমার সাথে থাকবো না। এই যুগে এসব বড় ব্যাপার না, প্রিয়া। সিয়াম, তুমি কি গতকাল পাশের বাড়ির সাদিয়ার সাথে চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছিলে? আমি আর তোমার সাথে থাকবো না। আমি আর এমন ভুল করব না, সরি জান। আমার এই বয়সে সাংসারিক চাপ ভালো লাগে না। আমি বাপের বাড়ি যাব। তুমি চলে গেলে আমি কার সাথে থাকবো? যাও না সোনা। তারপরে এটা তৈরি করা হয়েছে সুন্দর করে, আপনারা সেটা দেখছেন। এই দেখেন আরেকটি পেঁপে এইভাবে আগে প্রথমে তৈরি করে নেওয়া হয়েছে। আপনার ভুট্টা গাছ, পেঁপে গাছ তৈরি করে নেওয়ার পর ভুট্টা লাগাইছে। ভুট্টা হেবি সুন্দর হয়েছে, আপনাদের দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। কয়েকটি গাছ রয়েছে, দেখছেন অনেক অনেক গাছ রয়েছে। এসব গাছ আপনারা সুন্দরভাবে তৈরি করতে পারবেন এবং ফলনও ভালো হয়। দেখেছেন কি সুন্দর হয়েছে। আপনারা এইভাবে তৈরি করতে পারবেন সুন্দর করে। এইভাবে করে আপনারা বেশি লাভবান হবেন। মানে এক চাষে এক জমিতে 2 ক্ষেত, এভাবে করে সুন্দর করে আপনারা চাষবাস করতে পারবেন সুন্দর করে, দারুণভাবে। ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।